জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গাজীপুর উপজেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল বালক ও বালিকা মাদ্রাসার এবং নুরানি বিভাগের ছাত্রদের সফলতার লক্ষ্যে ইসলাহি মাহফিল উপলক্ষে আজ 24 আগস্ট রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। অন্ধকারের চাদর গোটা পৃথিবীর মানুষকে যখন আচ্ছন্ন করে নিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই সুন্দর সবুজ শ্যামল মনোরম পরিবেশে মেঘের ঘনঘটা আকাশে কিন্তু বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন,
আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রফেসর আলহাজ মোহাম্মদ আজিজুল হক সাহেব, আজকের আমন্ত্রিত ওলামাই কেরাম, যিনি আমাদেরকে হোস্ট হয়ে গেস্ট বানিয়েছেন, যিনি আমাদেরকে টেনে টেনে হাজির করে নিয়েছেন, যার চেষ্টার কোনো কমতি ছিল না, আমাদের প্রিয় ভাই, এই এলাকার সমাজসেবক, মানুষের হৃদয়ে যার জায়গা, দিনী ভাই হাফিজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, মেম্বার পদপ্রার্থী ৬ নং ওয়ার্ড মৌচাক ইউনিয়ন পরিষদ। আজকের আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত কালিয়াকৈর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মুজাহিদ সাহেব, উপজেলা সেক্রেটারি না আমির, উপজেলা আমির জনাব মুজাহিদ সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয়। গরমের মৌসুমে ভয়ে ভয়ে কেউ মাহফিলের আয়োজন করে না, কারণ বৃষ্টি বাদলা সব কিছু এলোমেলো করে দিতে পারে। কিন্তু জাহাঙ্গীর ভাই বড় সাহস করে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সাহসকে কবুল করে নিয়েছেন। আকাশে যদিও মেঘের ঘনঘটা, আমি আসার পথে কয়েক জায়গায় বৃষ্টির কবলে পড়েছি, কিন্তু আপনারা বৃষ্টিমুক্ত একটা রাতে আনন্দ ঘন পরিবেশে, না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, এমন একটা মনোরম পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, ইসলামকে বুঝতে চায়, জীবনকে ইসলামের রঙে রঙিন করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। আপনি হাঁটতে কষ্ট হয়, গাড়িতে নিয়ে যাবে, গাড়িতে সমস্যা হয়, বিমানে করে নিয়ে যাবে, স্থলপথ জাহাজে করে নাইলে স্পিড বোটে করে নিয়ে যাবে, মানি আপনাকে আল্লাহ মঞ্জিলে মাকসুদ জান্নাতে পৌঁছে দেবেনি, এটা আল্লাহর ওয়াদা। শর্ত হলো যারা চেষ্টা করে। আপনি বৈশা বৈশা দোয়া করলেন, আল্লাহ জান্নাতের অধিকারী বানাই দিও, আল্লাহ এটা করবেন না। আগে আপনি চেষ্টা করবেন, তারপরে চাইবেন। এটার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত দাও, আমি মঞ্জুর করে নেব। তুমি দোয়া করো, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো মাহফিলের জন্য যেমন একটা অনুকূল পরিবেশ হওয়া দরকার, মোটামুটি হইছে, কিন্তু এই লোকগুলা বসতে হবে। আপনারা এদিকে বসেন, এদিকে এসে বসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। ক্যামেরাম্যান আপনাদের এলাকায় বসা নিষেধ না? ক্যামেরাম্যান সমস্যা কি, বসবে? আরো ভালো কথা। হ্যাঁ, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আমার কলিজার টুকরা যুবকেরা, এখনো সামনে জায়গা আছে, দাঁড়াই থাকবেন কতক্ষণ।
উনি মনে করছে 5-10 মিনিট মুজাহিদ ভাইয়ের মতো কথা কই আমি বোধহয় সাইডা দেবো, সাংঘাতিক দেরি হইব। দাঁড়ান থেকে যখন পড়া যাবে তো বসেন, সবাই চলে আসেন, সামনে আসেন। যারা ওই যে ওইখানে ওচাতে বসে আছেন আরো কাছে আসেন। বাসটা খালি, সাদুরটা বইয়া রয়েছে, কারবার দেখো। আমার পূর্বে যে বক্তা ওয়াজ করেছে আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। মাশাআল্লাহ, যৌবনদীপ্ত প্রাণ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমরা বিশ্বাস করি আমাদের মর্দে মুজাহিদ মৌলানা জুবায়ের আল মাহমুদ ইনশাআল্লাহ এই আমাদের বাংলাদেশের ওয়াজের জগতে উজ্জ্বলতার একটা স্বাক্ষর রাখবে, এই প্রত্যাশা এবং আমাদের দোয়া রইল। সবাই পড়েন আমিন। যাদের সামনে ফাঁকা জায়গা স্যার একটু আগান, আপনি আর আগাইয়েন না, আপনি আমাকে দেখতে পাবেন না, আপনি ওখানেই থাকেন। যাদের সামনে আছে একটু আগান, একটু সুযোগ করে দেন আমাকে। ওই বাচ্চাটাকে বসাই দেন, ওখান থেকে রেকর্ড হয় না বাবা, এইভাবে হয় না, বসো তুমি, তুমি মোবাইল নিয়ে বসো, এইভাবে হয় না। যারা দাঁড়িয়ে আছেন, এই যে সাদা গেঞ্জি সিনা টান টান করে যে দাঁড়াই রয়েছেন, হ্যাঁ আপনার কথাই বলতেছিলাম। হ্যাঁ জি, আসেন ভিতরে এসে বসেন। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। এই ছেলে তাড়াতাড়ি বসো, কেউ দাঁড়াই থাকেন না, কাউকে দাঁড়াইয়া থাকতে দিয়ে না, কারণ মানুষের মনোযোগটা হইল মূল। মনোযোগ যদি না থাকে আমার কথায় কোনো কাজ আসবে না। এই জন্যে তাকাই থাকবেন আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, আর খরগোশের মতো কান খাড়া করে আপনি কথা শুনবেন। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দেবেন। যারা মোবাইলগুলো আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে। আপনি এভাবে রেকর্ড হয় না। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুধু শুধু এইভাবে আপনি একবার মোবাইলের দিকে তাকাবেন, একবার আমার দিকে তাকাবেন, মনোযোগ থাকবে না তো। খুব মনোযোগের সাথে মোবাইল টোবাইল ফেলাই দিয়া, এই যে ভাই, হ্যাঁ এটা বন্ধ করেন, বন্ধ করে পকেটে নেন, তারপরে কথা শুনেন। তা আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনাদের অনুমতি আছে? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন না? বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনোভাবে একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে, যুগের পরিক্রমায়, সিলসিলাগতভাবে, পরম্পরায় নবীদের ধারা যেখানে এসে থেমে গেল, সবার শেষ নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? হ্যাঁ মাশাআল্লাহ। দুই একবার না বারবার? দুই এক দিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। সবাই পড়েন আমিন। তো কি করলেন আল্লাহ? মানুষগুলো কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে চলে যাবে, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, ভালো মন্দ, অন্ধকার আলো, নূর জুলমত, সব কিছু চিনিয়ে দেওয়ার জন্যে আদম আলাইহিস সালাম থেকে নবী পাঠানো শুরু করেছেন। একেবারে সর্বশেষ প্রান্তে এসে যাকে পাঠানো হলো তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সবার শেষ নবী। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হলো তিনি নবী,
শুধু এটুকুনি হবে না, তিনি নবী এবং সবার শেষ নবী। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে তিনি নবী, ওনার পরে আবার নবী আসতেও পারে, নাও আসতে পারে, এই বিশ্বাস কারো থাকলে সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি সম্প্রদায়, তারা আমার নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকে তারা আবার নবী মানতে চায়। এই জন্য এই কাদিয়ানিরা কাফের। এটা ওলামাই কিরামের ইজমা, সর্বসম্মত মত, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর আহলে হক ওলামাই কেরাম যারা সবাই একমত হয়েছেন। যারা বলবে নবীর পরে আবার নবী আছে, এই মানুষ কখনো ইমানদার হইতে পারে বেঈমান, কাফের। বন্ধুগণ, কথা বললেন না, কথা বলা যাবে না, একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, কথা বললেন না, আমিন বলেন। তো যে একটু হুজুর একটু আমার দিকে ঘুরে বসেন, মুজাহিদ ভাই আমার দিকে ঘুরে বসলে ভালো হইব। আপনি হুজুর একটু ঘুরে, আপনি আসেন, সামনে আসেন, কোনো অসুবিধা নেই। বেশি সামনে যায় না, আবার পড়ে গেলে সমস্যা। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন, এদিকে কথা বলবো তো। আমার আবার বদ অভ্যাস হলো, আমি আবার তাকাইয়া তাকাইয়া কথা কই। আমি আপনার দিকে তাকাই রইলাম, আপনি আরেক দিকে তাকাই রইছেন, তখন তো আমি কথা বললে মজা পাবো না। সবাই আমার দিকে তাকাই থাকবেন, আমিও বারবার আপনাদের দিকে তাকাইয়া তাকাইয়া বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন সমস্যা হয়েছে কি জানেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত যারা, তারা এত বলে না, কিন্তু যারা না তারা বলে বেশি, কিন্তু প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাত না। জাহাঙ্গীর ভাইয়ের বাসায় আমাকে যখন নেওয়া হলো, খাওয়া দাওয়ার পরে আমাকে দেওয়া হলো বেদানা। আমি বললাম এটা কি? এটার নাম হলো বেদানা। তাই বললাম যে শুধু সে দানা, আর আপনি বলতেছেন বেদানা, এটা বুঝলাম না কিছু। সামরার তলের থেকেই দানা শুরু। বেদানা মানে বুঝেন নাই? আনার, আনারের ভিতরে দানা কি কম না বেশি? আমের মতো একটা, জামের মতো একটা, জলপাইয়ের মতো, জলপাইয়ের ভিতরে তো দানা আছে না? আছে, একটা না দুইটা। আর আনারের ভিতরে চামড়ার তলের থেকেই দানা শুরু। এটার নাম রাখছে বেদানা, মানে দানা নাই, অথচ শুধু দানা আর দানা, নাম রাখছে বেদানা। আবার দেখেন আনারস, শুধু রস আর রস, এটার নাম রাখছে আনারস, মানে রস নাই। এখন এইগুলোর থেকে আমাদের তারা শিক্ষা মনে করছে বেদানা দিয়া যখন দানাওয়ালা, আনারস নাম রাইখা যখন রসে ভরা, তাইলে আমরা যারা সুন্নতের কাছেও নাই তারা নাম রাখছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আজব কারবার, ওই উল্টা শুরু হয়েছে বেদানা দিয়া, এটা ইয়ে সুন্নিতে আটকাইছে। শুরু হয়েছে বেদানা দিয়া, আটকাইয়া শেষ হয়েছে ইসা সুন্নির ভিতরে। কয় সুন্নি তো সুন্নি কেমনে? এটা দাবি করে, কিন্তু সুন্নতের কাছেও নাই। তাইলে সে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, তুমি সুন্নি দূরের কথা, তুমি তো আমার উম্মতি না। নবীজি উম্মতি তাকে স্বীকার করবেন না। ঠিক কিনা কর?